আমি রিপোর্টগুলো প্রপারলি চাই। অবশ্যই এর জন্য যতটুকু যা করা দরকার সব করবেন, কিন্তু আমি রিপোর্টে যেন কোনো রকম ভুল না থাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি পরে কথা বলছি। ঠিক আছে, তুমি যাও। আরে সোহাগ, রিমা, বসো। বলো, তোমাদের কি অবস্থা? অবস্থা ভালো না স্যার, আব্বার ওরা গাড়ি চাপা দিয়ে মারতে চাইছিল। কি বলো, মারতে চেয়েছিল? জি স্যার, আব্বারে গাড়ি চাপা দিছে, আর এটা আমার ভাইয়ের পরিকল্পনাই ছিল। তোমার ভাই যে পরিকল্পনা করেছে তোমরা বুঝলে কিভাবে? কারণ আব্বার রিক্সায় তখন আমি আসছিলাম, আর আমার ভাই দূরে গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। এইবার আমি ছিলাম দেখে আব্বা জানে বাইসে গেছে, কিন্তু পরের বার কিন্তু আব্বারে ছেড়ে দিব না। জানে বাঁচলেও পায়ের হাড় ভেঙে গেছে। ওরা তো ভীষণ অন্যায় করেছে। তোমরা যদি চাও তাহলে মামলা করতে পারো। স্যার, আমি মামলা করতে চাই। আচ্ছা ঠিক আছে, বাইজিৎ স্যার, ওরা মামলা করবে, ওদেরকে হেল্প করো। তোমরা যাও। আসেন আপনারা। রিমা মামলা তুলে নিব না। তাইলে কি রতনের জেলে যাব? তাই তো মনে হচ্ছে। না, বড়ল বাড়ির আজ পর্যন্ত কেউ জেল খাটে নাই। সরোজ, তুমি থানায় যাও। গেছিলাম বড় আব্বা। কি বলছে পুলিশে? পুলিশ মনে হয় অগর পক্ষে। ওই সৎ পুলিশ অফিসারের জন্য আমি কিছুই করতে পারতেছি না। ঘুষ খায় না, আর যদি ঘুষ খাইতো তাহলে টাকা দিয়ে ওই ছোট লোকের বাচ্চারে জন্মের শিক্ষা দিয়ে দিতাম। বড় আব্বা, অগর বাড়ি করে আগুন জ্বালায় দিই? না, এইসব কইরা কোনো ফায়দা হইব না। তাইলে আমরা এখন কি করব? আমরা কি গরিব ছোট লোকের কাছে হেরে যাবো? ভালো একটা উকিল ধরতে হইব, যে কোনো উপায় রতনের ছাড়াই আনতে হইব, যত টাকা লাগুক। আব্বার এক উকিল পরিচিত আছে, আব্বারে নিয়ে তার কাছে যাবো। যাও, উকিলের সাথে কথা বলো, যে কোনো উপায় রতনকে ছাড়াই আনতে হইব। জি আব্বা, আমরা কালকে উকিলের কাছে যাবো। আমার মেয়ে আমার সাথে লড়াই করতে চায়। ফিরোজ, দেখাই দাও, মরুলটা এখনো বাঘ, ইচ্ছা করলে সব খায় পালাইতে পারে। জি বড় আব্বা, আপনি যেমনি কইবেন হেমনি। কি মনে করে? আমার ভাতিজার একটা মামলা নিয়ে আপনার কাছে আসছি উকিল সাহেব। আমি শুনলাম আমার ভাতিজিকে নাকি কে যেন বিয়ে করছে। সেই ভাতিজারি নিয়েই এত ঝামেলা হইতেছে। কি হয়েছে বলেন? সুরজ বাবা, উকিল সাহেবকে বুঝায় কত। উকিল সাহেব, আমার বড় চাচার মেয়ে রিমা একটা ছোট্ট লোক রিক্সালার পোলারে বিয়ে করছে। মোরল বাড়ির মেয়েকে রিক্সাওয়ালা ছেলে বিয়ে করলো? সাংঘাতিক ব্যাপার। মাইয়ার বয়স কম, বুঝতে পারে নাই, ওরা ভুল বুঝায় নিয়ে গেছে। আমি বুঝতে পারছি। তারপর? গত পরশু রিক্সাওয়ালা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছে। তাতে সমস্যা কি? এখন তারা মামলা করছে আমার চাচাতো ভাই রতন গাড়ি চাপা দিয়ে নাকি মারতে চাইছে। মামলা কি ওরা করছে নাকি আপনাদের মেয়ে করছে? রিমা ওরা সবাই মিলেই করছে। এখন আমি কি করতে পারি বলেন? রতনের মুক্তি চাই, না হলে যাবেন চাই। আচ্ছা, দেখবো আমি কি করা যায়। আপনারা মামলার কাগজগুলো পাঠাই দেন আমাকে। সুরজ, মামলার কাগজগুলা উকিল সাহেবের কাছে আইনা দিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে উকিল সাহেব, আমরা এখন উঠি। বসেন, চা খেয়ে যান। আবারও দেখা হবে, আপনি ভালো করে চেষ্টা করেন উকিল সাহেব। আচ্ছা, আমি থাকতে কোনো টেনশন করার কিছু নাই। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালতের কার্যক্রম শুরু করার আদেশ দিচ্ছি।
মহামান্য আদালত, এই সেই আসামি যার বোন রিকশাওয়ালা জব্বারের ছেলেকে বিয়ে করার অপরাধে জব্বারকে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল। আমি তার কঠিন শাস্তি দাবি করছি। মহামান্য আদালত, আমার বিজ্ঞ বন্ধু ভুলে গেছে সাক্ষী প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। আমার মক্কেলের উপর আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। মহামান্য আদালত, আসামি যে দোষী তার যথেষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে। আমি সাক্ষী মেহরিমা বিনতে মোড়লকে জেরা করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। সাক্ষী মেহরিমা বিনতে মোড়ল হাজির। বলেন, যাহা বলিব যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, সত্য বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। মিথ্যা বলিব না। আচ্ছা মেহরিমা, আপনার শ্বশুর জব্বারকে যেদিন গাড়ি চাপা দেওয়া হয় সেদিন আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? মহামান্য আদালত, আমি তখন আমার শ্বশুর আব্বার লগে মার্কেট থেকে জামা কাপড় কিনা রিক্সায় যাইতেছিলাম। হঠাৎ দেখি দূরে একটা মাইক্রো খাড়াই আছে। মহামান্য আদালত, গরিবরে বিয়ে করা কি অপরাধ? আমি মোড়ল পরিবারের মাইয়া হইয়া রিকশাওয়ালা পোলারে বিয়ে করার পর থেকে আমার পরিবার আমগো উপরে নানা রকম অত্যাচার করে আইতেছে। আমার শ্বশুরে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করছে। আমার শ্বশুর এখন পঙ্গু হয়ে বয়ে রয়েছে। আমি এই অপরাধের শাস্তি চাই, আমি এটার বিচার চাই। মহামান্য আদালত, বিষয়টা পরিষ্কার। গরিব জব্বার মিয়া তার পুত্রবধূকে দিয়ে নাটক সাজিয়ে মোড়ল পরিবারকে হেনস্থ করছে। মহামান্য আদালত, আমার মক্কেল সাক্ষী মেহরিমা যা বলছে সম্পূর্ণ সত্য ঘটনা বলছে। মহামান্য আদালত, একতরফা সাক্ষী দিলে হবে না। আমি এই ঘটনায় পুলিশ অফিসার সোহেল সরওয়ারকে জেরা করার জন্য অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। পুলিশ অফিসার সোহেল সরওয়ার হাজির। বলেন, যাহা বলিব যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, সত্য বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। মিথ্যা বলিব না। আচ্ছা, আপনি আসামিকে কেন গ্রেপ্তার করেছেন? মহামান্য আদালত, বাদী আসামির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে। বাদীর শ্বশুর জব্বার মিয়াকে আসামি রতন গাড়ি ভাড়া করে চাপা দিয়ে মারার চেষ্টা করেছে এবং জব্বার মিয়া আহতও হয়েছে। এর জন্য তাকে গ্রেপ্তার করেছি। যে গাড়ি চালাচ্ছিল তাকে কি গ্রেপ্তার করছিলেন? মহামান্য আদালত, তাকে গ্রেপ্তার করা হয়নি। যদি তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ পাই তাহলে অবশ্যই গ্রেপ্তার করব। আচ্ছা, আপনি আসতে পারেন। মহামান্য আদালত, যে ড্রাইভার রিকশাওয়ালা জব্বারকে চাপা দিয়েছিল তাকে গ্রেপ্তার করে আদালতে আনার জন্য আরজ করিতেছি। অর্ডার, অর্ডার, অর্ডার। যেহেতু আসামির কথায় ভাড়া গাড়ির ড্রাইভার জব্বার মিয়াকে গাড়ি চাপা দেয়, তাই ঘাতক ড্রাইভারকে দ্রুত আইনের আওতায় আনার অনুমতি দিচ্ছি। আগামী 16 তারিখ সব সাক্ষী প্রমাণ তদন্ত করে রিপোর্ট পেশ করার আদেশ দিচ্ছি। আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। স্যার, আমার মাফ করে দেন। চুপ, কোনো কথা না। তোর যা বলার আদালতে গিয়ে বলবি। চল থানায় চল। স্যার, গাড়িটা গ্যারেজে রেখেছি। কোনো গ্যারেজ ট্যারেজ না। কনস্টেবল, জি স্যার। তুমি ওরে নিয়ে গাড়ি সহ থানায় চলো। আমি বাইক নিয়ে পেছন পেছন আসছি। আপনার লাগে এখন আমার বিপদ। তোর কই থেকে ধরছে? কই থেকে আবার ধরবে? রাস্তা থেকে ধরছে। তুই পলাবি না? আমি দোষ করছি? দোষ করছেন আপনি, আমি পালাম কেন? আমি দোষ করছি মানে? তুই কালকে আদালতে কবি সব দোষ তোর, তুই গাড়ি চাপা দিছিস। আমি মিশা কথা কইতে পারবো না। কি কইবি না তুই? না, আমি কম না, যা সত্যি আমি তাই কম। স্যার, স্যার আমি না লাঠি নিয়ে আসবো।
হওয়ার পরে তোরা যে কি গান কারাম। স্যার আমার হুমকি দেয়। আমি কি আবার আসবো? না স্যার, আসা লাগবে না, আমরা বাড়াবাড়ি করতেছি না, আমরা এমনি কথা কই। সারার পর তোরা যে এমন গান কারাম, তুই যদি সাক্ষী না দেস তোরা যে কি করবো। ঠিক আছে, আপনি যা করার কাম করেন, আমি মিথ্যা কথা কইতে পারবো না। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালতের কার্যক্রম শুরু করার আদেশ দিচ্ছি। মহামান্য আদালত, ঘাতক ড্রাইভার ইমনকে আদালতে হাজির করার জন্য আপনার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। আসামি ইমন হাজির। মহামান্য আদালত, এই সেই ড্রাইভার যে জব্বারকে গাড়ি চাপা দিয়েছিল। এই সুযোগ কাজে লাগিয়ে আমার মক্কেল রতনকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষের উকিল আসামির দোষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মহামান্য আদালত, আমি যা সত্যি তাই উপস্থাপন করেছি। মহামান্য আদালত, আমি চালক ইমনকে জেরা করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। চালক ইমন, আপনাকে কি রিকশাওয়ালা জব্বারকে গাড়ি চাপা দেওয়ার জন্য আসামি রতন মোড়ল ভাড়া করেছিল? আপনি সত্যিটা বলুন। হুজুর, আমার কেউ ভাড়া করে নাই, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমায় মাফ করে দেন। আপনি মিথ্যা কথা বলছেন। আপনাকে রিকশাওয়ালা জব্বারকে গাড়ি চাপা দেওয়ার জন্য রতন মোড়ল ভাড়া করেছিল। না, আমি সত্যি কথা বলতেছি। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ রতনকে দোষী সাব্যস্ত করার জন্য চেষ্টা করছে। যেখানে চালক নিজের দোষ স্বীকার করছে সেখানে আর কোনো কথা থাকতে পারে না। মহামান্য আদালত, মহামান্য আদালত, আমি আসামি রতন মোড়লকে জেরা করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। আচ্ছা রতন, যখন জব্বারের অ্যাক্সিডেন্ট হয় তখন আপনি এখানে কি করছিলেন? হুজুর, আমি সেখানে ছিলাম না, আমি বাড়িতে ছিলাম। আমাকে মিথ্যে বলে ফাঁসাই দিছে। আমার কোনো দোষ নাই হুজুর, আমি নির্দোষ হুজুর। অর্ডার, অর্ডার, অর্ডার। চালক ইমন নিজে দোষ স্বীকার করায় আসামি মোরল রতনকে বেকসুর খালাস দেওয়া হচ্ছে। সেই সাথে আসামি ইমনকে 3 মাসের জেল দেওয়া হচ্ছে। আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। ওরা যে এত বাটপার, এটা আগে বুঝি নাই। আস্তে ক, ভাবি শুনলে মাইন্ড করবো। কে মাইন্ড করবো? কে ভাবে এখন আমগুলো? আরে সব যে মিথ্যা, ভাবি নিজে সাক্ষী। ড্রাইভারের মনে হয় কি না ফলাইছে। আসলে দিন তো আর কাউরে কিনতে পারবো না, একদিন সব কিছুর ভিতরে হইল। এই দাঁড়া, মামলা তো হাইরা গেলি, কেমন লাগতেছে তখন? তুমগো মতো 2 নাম্বারি করে জিতার চাইতে সব থেকে হার অনেক ভালো। তুই বোন দেখে শুধু মারি নাই, আর তুই কিনা আমার ফাঁসাই দিতে চাইছিলি? আমি তো কোনো অন্যায় করি নাই, এর লিগে আমারে মারতে তোমার মায়া লাগছে। কিন্তু তুমি চাইছিলা খুন করতে, এর লিগে তোমার লিগে আমার কোনো মায়া লাগে না। রিমা, চলো, ওনার সাথে কোনো কথা নেই। গলা নামায়া কথা কো, তা না হলে কিন্তু এইখানেই। এইখানে কি কি করবি? অনেক সহ্য করছে আর না। লতিফ ভাই চুপ করেন, যারা মিথ্যা সাক্ষী দিয়ে মামলা জিতে তাগো লাগে কোনো কথা না। তোকে একটারেও সারুম না, জেলখানায় থাকে শুধু প্ল্যান করছি। আরো প্ল্যান করেন, প্ল্যান শেষ হইলে খবর দিয়ে সইলাম না। এমনি তো আর কিছু করতে পারবেন না, এইসব প্ল্যান বাটপারি করে যা করার করবেন। যেদিন আল্লাহ বিচার করব সেদিন আর রেহাই পাইবা না, কথাটা মনে রেখো। রিমা, আমি তোর বড় বোন, তুই বুঝলা যাইস না। 2 নাম্বারি করে বড় হওয়া যায়,
কেউ কেউ হাইরাও বড় কথা। ফকিরগুলো আলাদা কথা করে মেজাজটাই খারাপ হয়ে গেছে। যখন ড্রাইভারের বউরে 50,000 দিচ্ছে, আর কত দিতে হইব? আর 50,000 দিতে হইব। তোমরা ড্রাইভারের টাকা দিয়ে সাক্ষী দিয়েছো? কেউ জানে না। সোহাগ আর বৌমা এখন আইতেছে না কেন? আজকে আদালতে রায় হবো জানো না? আমার কেন জানি মনে হইতাছে মোরলটা কূট কৌশল চালাইয়া এই মামলায় জিততে দেব। এই জন্য আগে থেকেই না করছিলাম, খুদাই কষ্ট করতেছেন। ওই যে ভাইজানের ভাবে আপসি। কি রে, তখন মন খারাপ কে? মন খারাপ কেন বুঝো না? মামলায় হাইরাইছে, ড্রাইভার মিথ্যা সাক্ষী দিছে, ড্রাইভাররে হাত কইরা নিছে। টাকার কাছে কোনো কিছুই ঠিক থাকে না। তাই বলে সত্য এমন করে মিথ্যা হয়ে গেল? বৌমা, তোমার বাপ চাচারা যে কি জিনিস এখন আস্তে আস্তে বুঝতে পারবা। এমন করে হারমো বুঝতে পারি নাই। তোমরা যে মোরল গড়ে পুলিশ দিয়া দইরা কোর্ট কাছারি পর্যন্ত নিতে পারছো, এটাই তো তুমগো বিজয়। হ আব্বা, তো এত সহজে আমরা হার মানুম না। এইসব যুদ্ধ বন্ধ করো মা। আমরাও তো যুদ্ধ চাই না, তাই আমাদের আঘাত করলে আমরা ছাইড়া দিব না। মোরল গো টাকা পয়সা আছে, আমগো তো টাকা পয়সা নাই, আমরা রক্ষা পারুম না ভাইজান। আমাগো আল্লাহ আছে, এডিলে আর চিন্তা করিস না। বৌমা, তোমরা ঘরে যাও, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তোমরাও যাও, অগরে খাওন দাও।